আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যারা বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পড়ছেন, গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স। এই সাবজেক্টটার গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স। এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর আমাদের অঙ্ক এসে থাকে। এই চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করতে যাচ্ছি। আমাদের বোর্ডে দেখতে পাচ্ছেন এই অঙ্কটা বেশ কয়েকটা বছর এসেছে। 2005 থেকে শুরু করে আপনারা দেখতেই পাচ্ছেন কতবার এই অঙ্কটা এসেছে। সর্বশেষ 22 সাল পর্যন্ত এই অঙ্কটা এসেছে। তো বুঝতেই পারছেন আজকের ক্লাসটা কত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা মনোযোগ দিয়ে অঙ্কটা করব, তারপরে এটা কিভাবে সহজেই সমাধান করা যায় সেই টেকনিকগুলো আপনাদের সামনে শেয়ার করব। তো প্রথমে আসুন অঙ্কটা আমরা করে নিচ্ছি। এ ম্যান বড় টাকা 20,000, একজন মানুষ 20,000 টাকা ধার at the rate of 4% interest, যেখানে সুদের হার থাকবে 4%, and he promised to pay the interest, এবং সে একটা প্রতিজ্ঞা করে ইন্টারেস্ট সুদটা দিবে উইথ ক্যাপিটাল at 10 ইনস্টলমেন্ট, 10টা কিস্তির মাধ্যমে এই ঋণের টাকাটা সুদ সহ পরিশোধ করবে at the end of the year, প্রত্যেক বছর শেষে এই টাকাটা পরিশোধ করবে। What will be the annual installment? মূল প্রশ্নটা আমাদের এখানে annual installment। তাহলে annual installment বলতে আমাদের এর মান বের করতে হবে, এটা আমরা জানি। তো আমরা এই অঙ্কটা কিভাবে সমাধান করব? প্রথমে সূত্রটা লিখব যে আমাদের এই যে এন্ডিং অফ দা ইয়ারে ইনস্টলমেন্টের সূত্র। উই নো এটা হচ্ছে আমাদের এন্ডিং অফ দা ইয়ার অ্যানুয়াল ইনস্টলমেন্ট বের করার সূত্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগ করেছে 20,000 টাকা, তাই না? এটা তো আমরা কি ধরে নেব? প্রেজেন্ট ভ্যালু হিসেবে ধরে নেব। প্রেজেন্ট ভ্যালু তাহলে আমাদের 20,000। এরপরে সুদের হার কত পার্সেন্ট? সুদের হার বলছে 4%। সুদের হারকে আই দ্বারাও লেখা যায়, আর দ্বারাও লেখা যায়। 4%, 4% কে আমরা ভেঙে লিখবো, 100 দ্বারা ভেঙে লিখবো 0.04। হ্যাঁ, এন এর মান তাহলে 10টা কিস্তির মাধ্যমে পরিশোধ করবে, তাহলে এন এর মান হচ্ছে 10। এছাড়াও কি বলেছে? What will be the annual installment? তাহলে annual installment কে a দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এই অঙ্কে আমাদের এর মানটা খুঁজে বের করতে হবে। তো এখানে হিয়ারের যে মানগুলো লিখেছি সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা ক্যালকুলেশন, এ যেহেতু বের করতে বলেছে সুতরাং এ যে অবস্থায় আছে ওইভাবেই থেকে যাবে। আমরা প্রথমে এই অংশের কাজ করে নিব, তারপরে এই 20,000 এর কাজটা আমরা পরে করব। আমরা কাজ করে নিচ্ছি 1 - 1 ভাগ 1/2। এখানে দেখতে পাচ্ছি আমরা 8.1108। এইটুকু অংশের কাজ করলাম, আমরা এইটুকুর অংশ কাজ করে আমরা পেলাম 8.1108। ঠিক আছে, এইটুকু অংশের কাজ। তাহলে যেটার মান বের করতে হয় সেটা বাম পাশে রাখতে হবে, যেহেতু আমরা এর মানটা বের করব এটাকে সামনে রাখি। 20,000 কে পার করে নিয়ে আসলাম, এটাকে বলা হয় সাইড চেঞ্জ। শুধু এটাকে আমরা এখানে রেখে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি এ বাম পাশে যদি কোন অবস্থায় থাকে ডান পাশে জিনিসটা সেটা ভাগ হয়ে যায়। আমরা ভাগ করব, তাহলে আমরা কিন্তু এর মানটা পেয়ে যাব। 2466, এটাই আমাদের আনসার।
দেখতে পাচ্ছেন শিক্ষার্থী বন্ধুরা, আমরা কত সহজ উপায়ে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করে ফেললাম। তো আজকের ক্লাসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। মেধা আপনার, বিকশিত করার দায়িত্ব আমার। আল্লাহ।